2019 সালে সুপ্রিম কোর্ট দ্বারা বাবরি মসজিদ বানানোর জন্য 5 একর জমি ধন্যীপুরে দেওয়া হলেও 6 বছর পরেও বাবরি মসজিদের কাজ শুরু হয়নি কেন? কোন কোন ফ্যাক্টরগুলির জন্য 3,000 কোটির রাম মন্দির তৈরি হলেও বাবরি মসজিদের এখন কোনো নাম ঠিকানাই নেই? বিবাদিত অযোধ্যার মন্দির ভার্সেস মসজিদের লড়াইয়ের ফাইনাল শুনানিতে জানানো হয়েছিল সেখানে রাম মন্দির তৈরি হয়। অযোধ্যা ডিস্ট্রিক্টের ধন্যীপুরে 5 একর জমি সরকারের দ্বারা অ্যালট করা হয়েছিল মুসলিম কমিউনিটির লিডারদেরকে মসজিদ বানানোর জন্য। এখানে বলে রাখা ভালো, এক্স টিএমসি এমএলএ হুমায়ুন কবির মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ তৈরি করছে সেটার সাথে অযোধ্যার মেন মসজিদের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। আইআইসিএফ কমিটির দায়িত্বে ছিল মসজিদের ফান্ড তোলা থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল ও প্ল্যান ইমপ্লিমেন্টের সমস্ত দায়ভার। মসজিদের কোনো কাজ এখনো পর্যন্ত শুরু না হওয়ার প্রথম ও বড় কারণ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল। এই মসজিদের কমপ্লেক্সে 300 বেডের একটি হাসপাতাল, লাইব্রেরি ও কমিউনিটি কিচেন বানানোর প্রস্তাব রাখা হয়েছে। 2021-এ লেআউট প্ল্যান সহ বিল্ডিং ডিটেলস অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটির কাছে সাবমিট করা হয়, কিন্তু আইআইসিএফ 7টি প্রিন্সিপাল গভর্নমেন্ট ডিপার্টমেন্টের একটাতেও নো অবজেকশন সার্টিফিকেট পায়নি। ফায়ার ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হয়েছিল 2000 লোকের ক্যাপাসিটির মসজিদ কমপ্লেক্সের রাস্তা অ্যাটলিস্ট 12 মিটার চওড়া হতে হবে, যেটা মসজিদের প্ল্যান অনুযায়ী কেবলমাত্র 6 মিটার ছিল। এভাবে পিডাব্লিউডি, পলিউশন কন্ট্রোল বোর্ড, সিভিল অ্যাভিয়েশন ও মিউনিসিপ্যাল রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন কারণ দেখিয়ে প্ল্যানটাকে রিজেক্ট করে দেওয়া হয়। এখানে বুঝতে হবে, রাম মন্দির বা মসজিদ কোনোটাই বানানোর জন্য সরকার টাকা দেয় না। সরকার কেবলমাত্র এগুলো বানানোর জন্য জমি ঠিক করে দেয়। এই ধরনের স্থানগুলো পুরোটাই ক্রাউড ফান্ডিং বা সহজভাবে বলতে গেলে চাঁদা তুলে বানাতে হয়। যেমন রাম মন্দির শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের মাধ্যমে 3,000 কোটি চাঁদা তুলে বানানো হয়েছে। একইভাবে আইআইসিএফ দ্বারা 300 কোটি বাজেট ঠিক করা হয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত 1 কোটি টাকাও কালেক্ট করতে পারেনি। বিদেশ থেকেও কোনো ফান্ড আইআইসিএফ এর অ্যাকাউন্টে জমা পড়েনি। রাম মন্দির কমিটির মতো বাবরি মসজিদের সদস্যদের সেই ভাস্ট ভলেন্টিয়ার নেটওয়ার্ক আর রিসোর্স না থাকায় তারা এখনও ডোর টু ডোর কোনো কালেকশন শুরু করেনি। কমিউনিটির নিজেদের লোকেদের মধ্যে কনফ্লিক্ট ও মিসম্যানেজমেন্টের কারণে এত বড় টাকার মাইলস্টোন তারা এখনও অ্যাচিভ করতে পারেনি। মেজর রিপ্রেজেন্টেটিভ বডি যেমন এআইএমপিএলবি, জামায়াত উলেমা ই হিন্দ ওপেনলি বিকল্প জমির বিচারটাকে মুসলিমদের অপমান বলে জানিয়েছে। মুসলিমদের কাছে ছিল এটা একটা ভিক্ষায় পাওয়া জমি, তাই তারা প্রথম থেকেই ইন্টারেস্টেড ছিল না মসজিদ বানানোর জন্য। আবার মুসলিমদের একাংশ এই মসজিদের মডার্ন ও রিয়েলিস্টিক ডিজাইনের বিরোধিতা করে। তাদের মতে হুবহু বাবরি মসজিদের মতোই ডিজাইন বানানো উচিত। মুসলিম সম্প্রদায়ের লোকেদের মধ্যে ইউনিটি না থাকায় তারা 300 কোটির এই প্রজেক্ট এখনও শুরুই করতে পারেনি। তবে তারা এক্সপেক্ট করছে 2026 সালের এপ্রিল থেকে তারা এই মসজিদের কাজ শুরু করবে।